إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين وقال سبحانه وتعالى يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন ইকরাম, আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে মসজিদুল আকসা সাথে আমাদের কানেক্টেড। মসজিদুল আকসা প্রতি আমরা কেন এত দুর্বল, তথা মসজিদুল আকসা রক্ষা করা আমাদের কর্তব্য কি না, সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সমবেত মুসল্লিন ইকরাম, আমরা মসজিদুল আকসা এ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা মসজিদুল আকসার ইতিহাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি মসজিদুল আকসার কথা বলি তাহলে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী, সেখান থেকেই আমাদের উৎপত্তি এবং তিনি আমাদের পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বর্তমানে যে মক্কা, এই মক্কার সাথে কিছু কানেক্টেড পাওয়া যায়, কিন্তু মসজিদুল আকসার সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অতটা কানেকশন পাওয়া যায় না।
এর পরবর্তী যে ইতিহাস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, নূহ এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময়ে সামান্য অল্প কিছু নবী এই পৃথিবীতে আসছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যখন চলে আসে তখন আমরা সেই প্লাবনের কথা আমাদের মাথায় চলে আসে। সামান্য কিছু লোক ছাড়া বাকি সকল লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন একটি প্লাবনের মাধ্যমে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূলত 4 জন সন্তান, ছেলে সন্তান ছিল। এর মধ্যে 3 জন সেই নৌকায় তারা বহন করেছিলেন। একজনের নাম হচ্ছে সাম, আরেকজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে ইয়াফাজ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে যত নবী প্রেরণ করেছেন সকল নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সামের গোত্রে প্রেরণ করেছেন। তারা প্রত্যেকেই এই সামের সন্তান। বিশেষ করে বানু ইসরাইল যারা ইয়াহুদি ছিল এরাও এই সামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামের সন্তান, সেই বংশধর। সাম বলা হয়, সামের সন্তানরা হচ্ছে সেমেটিক বলা হয়। মূলত এদের গায়ের রং হচ্ছে মেটে, পশ্চার মধ্যে মেটে, তথা যারা এশিয়াতে বসবাস করে তারা হচ্ছে সামের সন্তান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূলদেরকে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এই সামের বংশে তথা এশিয়াতে। অন্যদিকে হামের সন্তান হচ্ছে আফ্রিকার কালো যারা বসবাস করে তারা হচ্ছে হামের সন্তান। আর অন্যদিকে ইয়াফাজের সন্তান হচ্ছে ইউরোপ আমেরিকায় দবদবে সাদা হলদে কালার, তারা হচ্ছে ইয়াফাজের সন্তান। তো আমরা সাম, হাম এবং ইয়াফাজ এই 3 জনের সন্তানের যে শরীরের গঠন বা তাদের শরীরের কালার সম্পর্কে জানলাম। এগুলো আমরা খুতবার আগে জানিয়ে রাখছি, এগুলো আমাদের খুতবায় কাজে আসবে। আমরা যদি জানি তাহলে আমাদের আলোচনা বুঝতে সুবিধা হবে, এই সুবিধার্থে আমরা বলে রাখলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সামের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 জন নবী দিলেন। একজন নবী হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। একই সময় আরেকজন নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান যে ইরাক, এই ইরাক নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। বাবিল নামক, আজকে সেটার নাম হচ্ছে বেবিলন শহর। ওই শহরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরাকের মাটিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। তো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমসাময়িক 2 জন নবীকে প্রেরণ করলেন, 2 জন নবীর উপরে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনেক টর্চারিং হলো। যখন এই সমস্ত টর্চারিং হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন সেখান থেকে হিজরত করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নির্দেশকে কোরআন কারিমে তুলে ধরলেন। আল্লাহ বললেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিম এবং লূতকে নির্দেশ দান করলাম যে তারা যেন সেখান থেকে
হিজরত করে ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই মাটিতে, ওই স্থানে, যে স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকাতময় করে রেখেছেন, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য বারাকাত রেখেছেন। সেই জায়গাটা হচ্ছে আজকের যে ফিলিস্তিন, আজকের যে গাজা, আজকের যেই মসজিদুল আকসা, এই মসজিদুল আকসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে সেই হিজরত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তার পাশাপাশি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদুল আকসায় হিজরত করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই মসজিদুল আকসার ইতিহাসের প্রথমে আমরা পাইলাম যে ফিলিস্তিনের গাজা যে শহর, যে স্থান, ওই স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে হিজরত করার নির্দেশ প্রদান করেন। এরপর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আর কোনো নবী আসেনি। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মসজিদুল আকসার সাথে সম্পৃক্ত কাহিনী। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটি স্ত্রী ছিল, একটি হচ্ছে সারা আর একটি হচ্ছে হাজেরা। হাজেরার গর্ভে যখন সন্তান আসলো, ওই সন্তানের নাম রাখা হলো ইসমাইল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন ইসমাইলকে আজকের যে কাবা, মক্কা, বাইতুল্লাহ, সে বাইতুল্লাহতে ওই স্থানে রেখে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিলেন। আমরা সেই কাহিনী, হজের কাহিনী, যখন কোরবান আসে সেই কাহিনী আমরা মোটামুটিভাবে জানি যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্যদিকে সারার ঘরে জন্মগ্রহণ করেন আরেক নবী, তার নাম হচ্ছে ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদুল আকসা নির্মাণ করেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজকের যে মক্কা, বাইতুল্লাহ, কাবা, এই কাবাঘর নির্মাণ করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রীর ঘরের দুই সন্তান, এক হচ্ছে ইসমাইল, আরেক হচ্ছে ইসহাক। এই দুই সন্তানকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুইটি ঘরের খেদমত নিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে আর কোনো নবী পৃথিবীতে আসেনি, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছিলেন। অন্যদিকে পৃথিবীর যত নবী এবং রসুল, এই আদম এবং নূহ এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে কিছু নবী আছে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী ছাড়া যত নবী এবং রসুল এই পৃথিবীতে আসছে সকল নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি সন্তান, তার নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো ইসরাইল, তার নাম আরেকটি হচ্ছে ইসরাইল। আর এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল দুই ঘরের, মোট 12টি সন্তান ছিল। এর মধ্যে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘরের, এর সাথে তার আপন সহোদর ভাই ছিল বনিয়ামিন। এই দুইজন নবী ছিল। অন্যদিকে তার আরেক ঘরে 10 ভাই তারা ছিল। এই জন্য তাদেরকে বানু ইসরাইল বলা হয়। বানু মানে সন্তান, ইসরাইল মানে ইসরাইলের সন্তান। এখান থেকে মসজিদুল আকসার সূচনা, যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদুল আকসায়
তিনি সেখানে জন্মগ্রহণ করেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে। এরপর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। ওই দিন আমরা ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12 ভাই মিলে তাকে কুয়াতে ফেলে দিল, সেই কাহিনী আমরা জানি। এরপর হচ্ছে সেই কাহিনী, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে ফেলে দেন, তখন মিশরের সাথে আর এই বর্তমান গাজা তথা মসজিদুল আকসার সাথে ওই সময়ের সম্পর্ক ছিল ভালো। তখন এই সন্তানকে, ছোট শিশুকে তুলে নিয়ে মিশরে তাকে বিক্রি করে দেওয়া হয়। মিশরে যখন বিক্রি করে দেওয়া হয়, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে বড় হচ্ছেন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সেই অশ্লীলতার যে একটি কুপ্রস্তাব দেওয়া হয়, সেখান থেকে তিনি জেলখানায় যান। জেলখানা থেকে তিনি মিশরের মন্ত্রী হন। এই সর্বপ্রথম ইয়াকুব তথা বানি ইসরাইল তথা এই মসজিদুল আকসায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা প্রত্যেকেই বসবাস করতেন এই আজকের মসজিদুল আকসা জেরুজালেম। এই সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে তিনি মিশরে বিক্রি হয়ে যান। যখন তিনি মিশরে বিক্রি হয়ে যান, তখন তিনি ওই দেশের প্রেসিডেন্ট হন, এই খাদ্যমন্ত্রী হন। তখন জেলখানায় ছিলেন, সেখান থেকে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেশকে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। যখন তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন এই বানি ইসরাইল যে 11 ভাই তাকে গুহাতে নিক্ষেপ করলো, সে 11 ভাই সেখান থেকে ত্রাণ আনতে যায়। ত্রাণ আনতে গিয়ে তখন এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 ভাইকে তিনি চিনে ফেলেন। যখন তিনি চিনে ফেললেন, তখন তিনি বললেন যে তোমাদের বাবা না আসতে আমি তোমাদেরকে কোনো ত্রাণ দিব না, যাও তোমরা তোমাদের বাবাকে নিয়ে আসো। ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন তিনি তার বাবাকে তার কাছে নিয়ে যেতে। তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন তার পরিবারবর্গ নিয়ে এই জেরুজালেম থেকে তিনি সফর করেন আজকের যে মিশর, এই মিশরে বড় ইসরায়েল এখান থেকে সবাই চলে গেলেন। মসজিদুল আকসা খেদমত আর এই বন ইসরায়েল করলেন না, প্রত্যেকেই সেই মিশর চলে গেলেন। মিশর যাওয়ার পর এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেন। ঘটনাক্রমে ফ্রাউন তার এগেনস্টে ফ্রাউন ওই দেশের প্রধানমন্ত্রী হন। হওয়ার পরে এই বানি ইসরায়েলের যত প্রজন্ম আছে প্রত্যেককে ফ্রাউন তার দাসত্বে রূপান্তরণ করেন। এবং বানি ইসরায়েলের কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করত ফ্রাউন, এবং মেয়েদেরকে তারা বাঁচিয়ে রাখত। তারা হচ্ছে এই বানু ইসরাইল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তারা ওই সময় ছিল ইয়াহুদি নামে পরিচয়, এখনো তারা ইয়াহুদি নামে পরিচিত। যখন ফ্রাউন 400 বছর পর্যন্ত তার ক্ষমতায় টিকে ছিলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বানু ইসরাইলের মধ্য থেকে আরেকজনকে নবী করে পাঠান। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফ্রাউনের সাথে অনেক ঘটনা কানেক্টেড, অনেক ঘটনা আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফ্রাউনের মধ্যে। সর্বশেষ যে কাহিনী, সেই কাহিনী হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সেই নদী পার হয়ে চলে আসলেন, ফ্রাউনকে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডুবিয়ে দিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিনাই যে মরুভূমি, এই মরুভূমিতে অবস্থান করলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফ্রাউনকে ডুবিয়ে দিলেন। এখানে একটি বিষয়, সে বিষয়টি হচ্ছে আপনাকে কোনো শত্রু যখন দাওয়া দেয়, ওই শত্রু যখন ইতিমধ্যে মারা যায়, তখন আমার আর আপনার উচিত কি সেই স্থানে ফিরে যাওয়া না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিশরে আর ফিরে যান না। তিনি যে 400 বছর আগে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে 70 জন ফ্যামিলি নিয়ে এই গাজা থেকে সফর করলেন মিশরে। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপদাদা শহর, যেখানে তার বাপদাদাদের জন্ম, যেখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, যেখানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, সেই স্থানের দিকে তিনি ফিরে যাচ্ছেন। তিনি পালিয়ে আসেন না, বরং তিনি ফিরে যাচ্ছেন কোথায়? আজকের এই মসজিদুল আকসা তথা জেরুজালেমের দিকে। সম্মানিত উপস্থিতি, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই বানু ইসরাইল নদী পার হলেন, নদী পার হওয়ার পরে এখন শুধু সিনাই মরুভূমি, এই মরুভূমিতে লোহিত সাগরে সকল পানি হচ্ছে সেই লবণাক্তক পানি। এখন তাদের খাবারের কিছু নেই, কি খাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে যখন প্রহার করলো ফাতর উপরে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, এই 12টি সন্তানের জন্য 12টি স্থান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি প্রবাহিত করলেন। এরপরে কি খাবে? তাদের কোনো খাবার নেই, এই মরুভূমিতে তারা কি খাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য মান্না এবং সালোয়া এই খাবারের ব্যবস্থা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এদেরকে এই অবস্থায় রেখে সেই সিনাই মরুভূমিতে তুর পাহাড় রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন সেই তুর পাহাড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে 40 দিন সময় নিলেন। যেই বানু ইসরাইল তারা দেখলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ফিরআউন থেকে মুক্তি দিলেন এবং আসমান থেকে তাদেরকে মান্না এবং সালওয়া নাজিল করলেন এবং এদেরকে সেই পাথর থেকে পানি বের করে সে পানি খাওয়ালেন। 40 দিনে এরা এই সমস্ত নিয়ামতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতকে ভুলে গেলেন। 40 দিন শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় ছিলেন, সেখান থেকে আয়েশা দেখে যে এরা আবার গো বছরের মূর্তি পূজা করা শুরু করলো। এরপরে তখন এরা খাবার চাইলো, যে খাবার কোত্থেকে নেওয়া যায়। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন যে তোমরা একটা কাজ করো, তোমাদের পাশের শহর জেরুজালেম তথা গাজায় সেই মিষ্টি পানি এবং খাবার রয়েছে, সেখানে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করে সেই স্থানকে তোমরা দখল করো, সেখানে গেলে তোমরা খাবার পানিও পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাদেরকে আদেশ করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদ, হে আমার জাতি, তোমরা প্রবেশ করো এমন জমিনে আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, লিখে রেখেছেন। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সাবধান, তোমরা এই থেকে পিছু হটবে না, যদি পিছু হটে যাও তাহলে আবারও তোমরা সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাবে। সম্মানিত উপস্থিতি, ওই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে জিহাদ, যুদ্ধের কথা বললেন যে বাইতুল মাকদাসকে মুক্ত করতে হবে, বাইতুল মাকদাসকে স্বাধীন করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলেন। তখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তিনি বললেন যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, আমরা যুদ্ধ করতে যাব না, বরং চাইতে আপনি এবং আপনার রব যান যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি। যখন যুদ্ধ করা শেষ হবে তখন আমাদেরকে বলিয়েন, আমরা সেখানে যাব। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদুল আকসাকে রেখে সেই মিশরে হিজরত করলেন, চলে গেলেন, তখন এখানে আমালেকা গোত্র বসবাস করা শুরু করলো। এই আমালেকা গোত্রের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধের জন্য নির্দেশ প্রদান করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলেন, ইন্না ফিহা কওমান জাব্বারিন, যে নিশ্চয়ই সেখানে একদল কওম রয়েছে, তারা খুব শক্তিশালী, এদের বিরুদ্ধে আমরা সেই যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়, বরং আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ করে তারপরে আমাদেরকে বলবেন, তারপরে আমরা সেই গাজায় যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বললেন,
তাদের জন্য অভিশাপ করলেন, ইয়াতিহুনা ফিল আরদি, 40 বছর পর্যন্ত তারা সেই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করে বলছিলেন যে আল্লাহ, আমি তো এই মসজিদুল আকসা স্বাধীন করতে পারিনি, ফিলিস্তিনকে আমি তো স্বাধীন করতে পারিনি, আমার কবরটা এমন জায়গায় দেওয়া হোক যে জায়গায় মসজিদুল আকসা থেকে একটি পাথর নিক্ষেপ করলে যেন আমার কবরে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সাহাবীরা শোনো, আমি যদি আজকে ফিলিস্তিনে থাকতাম, গাজায় থাকতাম, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম যে মুসার কবর কোথায়, আমি দেখিয়ে দিতে পারতাম যে মুসার কবর কোন জায়গায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট নিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবর মসজিদুল আকসার আশেপাশে রাখার ব্যবস্থা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের এই গোলামির কারণে, এই নাফরমানির কারণে, এই জুলুমের কারণে, এই খেয়ানতের কারণে তিনি এই মসজিদুল আকসাকে স্বাধীন করতে পারলেন না। তিনি সেই কষ্ট নিয়ে মৃত্যুবরণ করলেন। এরপরে নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন হচ্ছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দিন তিনি এক সফরে গেলেন, তার সাথে একজন লোক ছিল যার ব্যাগের মধ্যে কই মাছ ছিল, ভাজা একটি কই মাছ ছিল, কই মাছ জেতা হয়ে চলে গেল। ওই ব্যক্তির নাম হচ্ছে ইউশা বিন নুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইউশা বিন নুনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী বানালেন। তখন এই বানী ইসরাইল তারা ইউশা বিন নুনকে বলল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করলেন যে জেরুজালেমকে তোমাদেরকে বিজয় করতে হবে, মসজিদুল আকসাকে স্বাধীন করতে হবে। তখন ইউশা বিন নুন আর হচ্ছে এই যে বানী ইসরাইল এরা আল্লাহর কাছে তওবা করলো এবং তারা বলল যে আমরা কেন যুদ্ধ করব না, আমরা তো আমাদের ঘর থেকে বিতাড়িত, আপনি আমাদের জন্য যুদ্ধ ব্যবস্থা করেন। তখন ইউশা বিন নুন এই বানী ইসরাইলদেরকে নিয়ে আবার এই মসজিদুল আকসাকে বিজয় করার জন্য আবার যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা, আর 2-1 ঘন্টা বাকি এই মসজিদুল আকসাকে বিজয় করার জন্য। তখনই আরেকটি ওই সময়ের শরীয়তে শনিবার যত ধরনের যুদ্ধ বিগ্রহ আছে সকল ধরনের যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। আর অল্প 2-1 ঘন্টা যুদ্ধ করলে মসজিদুল আকসা স্বাধীন হয়ে যাবে ওই আমেলাকা গোত্রের বিরুদ্ধে। আর এই সময় যে সময়টা হচ্ছে শুক্রবার আসর সালাত শেষ, মাগরিবের আগ মুহূর্তে যে 2 ঘন্টা সময় যদি পায় তাহলে মসজিদুল আকসা বিজয় হয়ে যাবে। অন্যথায় আবার শনিবারে বন্ধ, যুদ্ধ বিগ্রহ হারাম, রোববার থেকে আবার নতুন করে শুরু করতে হবে। তখন এই ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি এই মসজিদুল আকসাকে বিজয় করার জন্য আমাকে 2-1 ঘন্টা সময় দেন, আজকে এই তুমি সূর্যকে থামিয়ে দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যকে 2 ঘন্টা থামিয়ে দিলেন, 2 থেকে 3 ঘন্টা থামিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে এই সূর্য পৃথিবীর শুরু থেকে কখনো থামিয়ে থাকেনি, শুধুমাত্র ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যকে থামিয়ে দিয়েছেন। কেন থামিয়ে দিয়েছেন? শুক্রবার যখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, তখন তো শনিবার শুরু হয়ে যাবে। যেমন আমরা আগামীকাল যখন রমজান শুরু হয়ে যায়, আজকে থেকে আমরা তারাবি শুরু করি না, ঠিক অনুরূপভাবে মাগরিব যখন হয়ে যায় তখন তো আগামী দিন শুরু হয়ে যায় আরবি ক্যালেন্ডারে। তো শনিবারে তো যুদ্ধ বিগ্রহ করা হারাম। এই অবস্থাতে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি এই সূর্যকে থামিয়ে দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যকে থামিয়ে দিলেন। ইউশা বিন নুন এবং বানু ইসরাইল সহ এই ফিলিস্তিন তথা এই গাজা, এই মসজিদুল আকসাকে আবার দ্বিতীয়বার বিজয় করলেন। সম্মানিত উপস্থিতি, ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মৃত্যুবরণ করলেন, তখন আরেকজন নবী, তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা জুলিয়েট এর কথা আমরা জানি, জালুত আরবিতে তাকে বলা হয় জালুত। আবারও এই
যখন মসজিদুল আকসা বিজয় করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। এটা হচ্ছে ইউশা বিন নুন যখন এই মসজিদুল আকসা বিজয় করা শুরু করলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, শোনো বানু ইসরাইল, তোমরা তো অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, নাফরমানি করেছো, তো তোমরা একটা কাজ করবে, যখন এই মসজিদুল আকসা তোমরা বিজয় করবে তখন তোমরা বলবে ওয়াকুলু হিত্তা, তোমরা হিত্তা বলবে। হিব্রু ভাষায় হিত্ত শব্দ অর্থ হচ্ছে, আরবিতে হচ্ছে আস্তাগফিরুল্লাহ, তো তা ক্ষমা চাই। আমরা যখন নামাজ সালাত শেষ করি তখন আমরা কি বলি বলেন তো? আস্তাগফিরুল্লাহ। যদিও আমাদের সমাজে মুনাজাত দিয়ে শুরু করে, নামাজ শেষ মুনাজাত আল্লাহুম্মা আমিন, এটা দিয়ে শেষ হয়, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক অনুরূপভাবে মক্কা বিজয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নির্দেশ দিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু স্থান থেকে নিচের দিকে আসলেন, তিনি তার মাথাটাকে নোয়াইলেন এবং আল্লাহর কাছে তিনি সেজদা অবনত হলেন যে আলহামদুলিল্লাহ, মক্কা আমরা বিজয় করতে পেরেছি। কিন্তু ইউশা বিন নুন যখন এই যুদ্ধ করে এই সূর্যকে থামিয়ে দিয়ে যখন যুদ্ধ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কওমকে নির্দেশ করলেন যে তোমরা আকুলু হিত্তা, তোমরা হিত্তা বলবা হিত্তা, হিত্তা মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন এই কওম, নিমক হারাম কওম, যে কওম দেখলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন, যে কওম দেখলো যে মরুভূমির মধ্যে পানি নাই, সে পাথরের বাড়ি দেওয়াতে 12টি ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এই কওম তিনি দেখলেন এদেরকে পাগল করে দেওয়া হচ্ছে, 40 বছর পর্যন্ত এরা পাগলের মতো ওই মরুভূমিতে ঘুরছে। এরপরে তারা ক্ষমা চেয়েছে, এরপরে দেখলো যে এই সূর্যকে থামিয়ে ইউশা বিন নুন এই বাইতুল মাকদাসকে স্বাধীন করেছে, বিজয় করেছে। তখন এরা বলছে হিন্ত, হিন্ত। হিত্ত শব্দ অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আর হিন্ত শব্দ অর্থ হচ্ছে গমের দানা, গমের দানা, গমের দানা। এরা এত নিমুখ খারাপ, তাদের চোখের সামনে দেখলো যে ফ্রাউন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মুক্তি দিলেন, তাদের চোখের সামনে দেখলো যে খাবার নেই, আকাশ থেকে মান্না সালোয়া খাবারের ব্যবস্থা করলেন, তাদের চোখের সামনে তারা দেখলো খাবার কোনো পানি নেই, 12টি ঝর্ণা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খাবার পানি দিলেন, তাদের চোখের সামনে দেখলেন তাদেরকে পাগল করে দেওয়া হলো মরুভূমিতে। এরপরও তারা যখন এই বাইতুল মাকদেস বিজয় করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলল যে তোমরা বলবা হিত্তা, হিত্তা মানে আস্তাগফিরুল্লাহ। তখন তারা মুখে বলছে হিন্তা, হিন্ত মানে গমের দানা। সম্মানিত উপস্থিতি, এই ছিল বানি ইসরাইলের ইয়াহুদিদের এবং খ্রিস্টান যারা নাসারা, আরবিদের বলা হয় নাসারা, এই নাসারা এবং ইয়াহুদিদের সাথে বাইতুল মাকদেসের সম্পৃক্ত। মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রিলিজন দাবিদার হচ্ছে 3 গোত্রের মানুষ। একটি হচ্ছে মুসলিম, আমরা যারা আছি তারা আমরা মনে করি যে তিনি হচ্ছেন আমাদের, তার ধর্মে আমরা চলি। আর হচ্ছে ইয়াহুদিরা, তারা মনে করে যে ইব্রাহিমের দাবিদার, ইব্রাহিমের রিলিজনের দাবিদার, ধর্মের দাবিদার। অন্যদিকে খ্রিস্টানরাও মনে করে তারাও এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের দাবিদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআন কারীম বলছেন, মা কানা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা মুসলিমা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। এই ইব্রাহিম ইয়াহুদি ছিল না, ইব্রাহিম নাসারা ছিল না, বরং চাইতে তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। তার মানে ইয়াহুদিরা দাবি করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মিল্লাতের অনুসরণ করছে, নাসারারাও দাবি করছে যে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করছে। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা এই মসজিদুল আকসার খাদেম ছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপর শুরু হয় যখন তারা ওই যে হিত্তা, আল্লাহ বলছেন তোমরা বলবা হিত্তা মানে আস্তাগফিরুল্লাহ, এরপরে তারা বলছে হিন্তা মানে গমের দানা। তখন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই নিমক হারামের জন্য আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পর তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হন। তখন তারা একজনের কাছে যান যে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমাদেরকে
সেই একজন বাদশা দান করে, সেই বাদশার মাধ্যমে আমরা জিহাদ করব। তখন ওই নবী বললেন যে তোমরা কিসের জিহাদ করবে, তোমরা তো তাদের সাথে নাফরমানি করছো। তখন তারা বলল যে আমরা কেন যুদ্ধ করব না, আমাদেরকে তো ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আজকে এই জেরুজালেমে মসজিদুল আকসার আশেপাশে আমাদের কোনো ঘর বাড়ি নেই, সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে, আমরা কেন যুদ্ধ করব না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন আমাদেরকে একজন নেতা দিতে, আমরা সেই নেতার অনুকরণ হয়ে আমরা যুদ্ধ করব। তখন আবার আরেকটি পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি পরীক্ষা তাদেরকে করলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা জুলিয়েট, যাকে আরবিতে বলা হয় জালুত, এই জালুতের একটি যুদ্ধ সংগঠিত হয় এই বাইতুল মাকদাসকে স্বাধীন করতে গিয়ে। ওয়াকাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার বয়স 17 থেকে 20। এই 17 থেকে 20 বছর বয়সে বাদশা জুলিয়েটকে হত্যা করার মাধ্যমে এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বারের মতন এই মসজিদুল আকসাকে তিনি আবার বিজয় লাভ করেন। এরপরে তার সন্তান হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্ব পরিচালনা করছেন। এই মসজিদুল আকসা তথা এই গাজা, এখানে বসে তিনি সারা বিশ্বকে পরিচালনা করছেন। এরপরে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জিনের মাধ্যমে এই মসজিদুল আকসাকে নির্মাণ করছেন, এটা আমরা সবাই জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, জিনেরা কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, জিনে জানলো না যে মারা গেছে। যখন তার লাঠিকে সেই গুনে খেয়ে ফেললো, উলি খেয়ে ফেললো, তখন তার লাঠি যখন দুর্বল হয়ে গেল, তখন তিনি পড়ে গেলেন। জিনেরা গায়েব জানে, এটা আমরা অনেকে বলি, বৈঠক দিই আমরা যে সাই অমুকের কি হয়েছে, কে কারে নষ্ট করছে, এটা আমরা বৈঠক দিই না? কথা বলেন, বৈঠক দিই না আমরা? হাত দেখে রাশি গনাই না? কিসের উপর বিশ্বাস করে? জিনের উপর বিশ্বাস করে। জিনে যদি গায়েব জানতই, তখন কেন জানলো না যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আর জিন এই মসজিদুল আকসা নির্মাণ করছিলেন? তখন সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, জিন একটুও জানতে পারলো না। যখন ওই তার লাঠি উলিয়ে খেয়ে ফেললো, তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তখন তারা জানতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধ্যায় শেষ হলো, তিনি ওই বাইতুল মাকদাসে বসেই সারা বিশ্বকে শাসন করেছিলেন। এরপরে অধ্যায় শুরু হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ বাইতুল মাকদাসের খাদিম ছিলেন। এরপরে তার ভাগ্নে সে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাকে এই মসজিদুল আকসার খাদিম হিসেবে তার মা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাগ্নে ছিল। তখন তার মা ফেটে থাকতে তাকে এই মসজিদুল আকসার জন্য তিনি সুপর্দ করে দিলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে এই নবীদের সম্পৃক্ত বাইতুল মাকদাসে অধ্যায় শেষ হয়। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই বাইতুল মাকদাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই মসজিদুল আকসা এই কানেক্টেড, নবীদের কানেক্টেড আমরা দেখলাম। আগামী সপ্তাহগুলোতে আমরা ধারাবাহিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত মুসলিমদের বাইতুল মাকদাস বিজয় এবং সেটার সাথে কানেক্টেড থাকার ইতিহাস আমরা বলবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ যেটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে এখানেই জন্মগ্রহণ করলেন। আর এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই উঠিয়ে নিয়ে যান। শুরুতে আমি যেটা বললাম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চার সন্তান, একটা নাম হচ্ছে সাম, আরেকজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে ইয়াফাজ। সাম হচ্ছে এশিয়াতে যারা বসবাস করছে, সেমেটিক যাদেরকে বলা হয়, মেটে বর্ণে যাদেরকে বলা হয়, এই ঘুরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী এবং রাসূলদেরকে পাঠাইছেন। আমাদের নবীর যে চেহারা, যে বর্ণ,
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই চেহারা একই বর্ণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই চেহারা একই বর্ণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই চেহারা একই বর্ণ। তারা হচ্ছে এশিয়ান, সামের সন্তানরা। আর হামের সন্তানরা হচ্ছে আফ্রিকার কালো, কুচকুচে কালো যে সমস্ত মানুষ আছে, এরা হচ্ছে হামের সন্তান। এই বংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো নবী এবং রাসূল পাঠাননি। আর আরেকজন সন্তান হচ্ছে ইয়াফাস, তারা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যারা বসবাস করে, দবদবে সাদা এবং হলদে কালার, লাল রক্তিম বর্ণ যারা, এরা হচ্ছে ইয়াফাজের সন্তান। এই বংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠান। আজকে যারা ইসরায়েলে, ইউরোপ এবং আমেরিকা থেকে এসে যারা নিজেদেরকে ইয়াহুদি দাবি করছে, তাদের গায়ের রং প্রমাণ করে তারা প্রকৃত ইয়াহুদি নয়। ইয়াহুদি তো তারা হচ্ছে সামের সন্তান। তাদের গায়ের রং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী যে সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা হচ্ছে ইয়াহুদি, বানু ইসরাইল। আজকে ইউরোপ আমেরিকা থেকে যারা এসে বর্তমানে ইসরায়েলে উড়ে এসে জুড়ে বসেছে, এরা দাবি করছে যে এরা ইব্রাহিমের রিলিজন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত, তার ধর্মের অনুসারী। তাদের গায়ের কালার প্রমাণ করছে যে না। তো আজকের জুমার খুতবায় আমরা মূলত মসজিদুল আকসার সাথে এবং নবীদের যে ইতিহাস সংক্ষিপ্তভাবে এটা তুলে ধরলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে তার পরবর্তীতে যারা এই মসজিদুল আকসাকে বিজয় করলেন এবং কেন এত যুদ্ধ বিগ্রহ মসজিদুল আকসাকে নিয়ে হচ্ছে, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দোয়া করি আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে নাও। আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি অনেকে আমরা ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করো, হায়াতে বারাকাত দান করো। আল্লাহ, আমরা যারা উপস্থিত রয়েছি অনেকে অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের বাবা মা অনেকে অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদেরকেও সুস্থতা দান করো। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের ব্যবসা এবং বরকতে তুমি কামাইতে এবং তুমি বরকত দান করো। আমরা যেন আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমরা এই রমজান মাস কাটালাম, সিয়াম সাধন করলাম, দান সদকা করলাম, এই সমস্ত দান সদকাগুলোকে তুমি কবুল করে নাও এবং এটাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। প্রিয় উপস্থিতি, এই মাস রমজান মাস চলে গেছে। এই মাসের আরেকটি ঘোষণা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানে 30টি সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসে এই মাসে 6টি রোজা পালন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। 30টি রোজা হচ্ছে 300 দিন, আরবিতে এক বছর হচ্ছে 360 দিন, ইংরেজি গণনা হচ্ছে 365 দিন, আর আরবিতে গণনা হচ্ছে 60 বা 61 বা 59 এরকম দিন। তো একটা সিয়াম অনুযায়ী হচ্ছে এক মাস, এরকম করে 30 দিনের রোজার সমতুল্য হচ্ছে 300 দিন সে সিয়াম পালন করলো। এরপরে এই মাসে যে 6টি রোজা আছে, এই 6টি রোজা হচ্ছে 60 দিন। তথা কেউ যদি রমজান মাসে 30 দিন সিয়াম পালন করলো, এরপরে এই মাসে 6টি সিয়াম পালন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন সে যেন পুরো বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এখানে আরেকটি বিষয় থাকবে, অনেকে বলবেন যে আমি তো রমজান মাসে সফরে ছিলাম, অসুস্থ ছিলাম, উঠতে পারি নাই, যে কোনো কারণে সিয়াম ভঙ্গ হয়ে গেছে আমার, হ্যাঁ, তাহলে তাই আমার জন্য কি? তার জন্য উচিত হচ্ছে, আল্লাহ বলছেন অন্য দিনে সে এই গণনাকে পূরণ করে নিবে। তার মানে হচ্ছে রমজানে পারল না, রমজান 30 আসিল,
সে 25টা রাখছে, 5টা রাখতে পারলো না, অন্য দিনগুলোতে রমজান ছাড়া অন্য এই যে এখন চলতেছে বা পরবর্তীতে এই মাসগুলোতে ওই যে কাজা সিয়ামগুলো আছে এই সিয়ামগুলোকে আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জানা বিল ইসলাম, আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা ওয়া মালিকাল ইসলাম, আল্লাহুম্মা আশদুদিল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল হুদ্দিয়িন ওয়াল হিদ্দিয়িন, اللهم انصرنا على القوم الكافرين، اللهم انصرنا على القوم الظالمين، اللهم انصرنا على القوم الظالمين، اللهم انصرنا على القوم الكافرين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم انصر المسلمين في كل بلاد يا رب العالمين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في هند يا رب العالمين. اللهم اعيد المسجد الاقصى الى رحاب المسلمين، اللهم اعيد المسجد الاقصى الى رحاب المسلمين، اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين، اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين، اللهم ارزقنا شهادة في سبيل الله، اللهم ارزقنا شهادة في سبيل الله، اللهم رب ارحمهما كما ربيانا صغيرا، اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.